বাসর ঘরে নতুন বউ যখন অস্ত্র দেখে ভয় পায়, তারপর বউ কি করে তা দেখবো আজকের গল্পে। আমি কি আপনার চাকর নাকি? এই গরমে এত ভারী শাড়ি নিয়ে কতক্ষণ থাকা যায়? বাসর ঘরে ঢুকতেই আমার বউয়ের মুখে এমন কথা শুনে একটু বিচলিত হলাম। মাথার পাগড়িটা খুলে আমি বউয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বউ আবারও বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে। বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা থমকে গেলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1:30। আমি খাটের পাশে এসে বউকে বললাম, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা মায়ের পছন্দতেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। আমার এতগুলো কথা শোনা মাত্রই বউ খাট থেকে নিচে নেমে আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগে বলতে পারলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন, তবে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার। যান নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে আমার হাতে ধরিয়ে দিল এবং সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর আমি বাধ্য ছেলের মতো ফ্লোরে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরোই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না, কখনো ফ্লোরে ঘুমায়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, ইস সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েল লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। তারপর আমি মুচকি একটি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিয়ে দেখলাম আমার শালী মনি এসেছে। মনি আমাকে সালাম দিয়ে বলল, দুলা ভাই কেমন আছেন? মিম আপু কই? আমি হেসে বললাম, আসো ভেতরে আসো, তোমার আপু মনে হয় মায়ের সাথে গল্প করছে। আর এমন সময় মিম এসে মনিকে দেখে জড়িয়ে ধরে বলল, আরে বোন তুই এতক্ষণে আসলি, তোকে খুব মিস করছিলাম। মার বাবা কেমন আছে? আমি দু বোনের হাসি মুখখানা দেখছিলাম আর বললাম, এখানে দাঁড়িয়ে রাখবে নাকি তোমার বোনকে? ভেতরে নিয়ে কিছু খেতে দাও। তারপর তারা দুজনে হেসে কথা বলতে বলতে রুমের দিকে চলে যায়। খাবার টেবিলে সবাই বসে আছে। মা বলল, কিরে বৌমা, শুভ কই? ও কি খেতে আসবে না নাকি আমরা সবাই ওর জন্য বসে থাকবো? ছোট ভাই আমজাদ বলল, আহা মা, ভাবি কি করবে এতে? ভাবি তো ওর সম্পর্কে এখনো জানে না। ভাবি তুমি বসো, আমি শুভ ভাইয়াকে ডেকে নিয়ে আসি। না না ভাইয়া, আপনি বসেন, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। মনি সবার চেহারার দিকে তাকিয়ে আছে বোবা দর্শকের মতো। মিম তখন শুভকে ডাকতে রুমে চলে যায়। আমি রুমে বসে ফোন টিপছিলাম। তখনই আমার বউ আমার কাছে এসে বলল, সে কতক্ষণ যাবৎ খাবার নিয়ে বসে সবাই অপেক্ষা করছেন, আর আপনি ঘরে বসে আছেন কেন? এখনই চলুন, খাবার খেয়ে এসে তারপর আমার সতীনকে সময় দিয়েন। আমি বিচলিত হয়ে বললাম, সতীন? সতীনটাকে কেন? যেটা আপনার হাতে আছে, যেটাকে আমার চাইতেও বেশি সময় দিচ্ছেন। এটা বলেই আমার কানের কাছে এসে আস্তে আস্তে করে বলল, আচ্ছা একটা কাজ করবো নাকি, খাবারটা রুমে নিয়ে আসবো? এই বলে সে রুম থেকে চলে যাচ্ছে। কথা শুনে আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভেবেছিলাম বউ বুঝি এবারও কলার ধরে আমাকে খাবার টেবিলে নেবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতে বউয়ের দিকে তাকালাম। হা করে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার নি, এখন দেখি না মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজে নিজেকে বললাম, শুভ মনে হয় তুই তোর হিটলার নি বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে। দৌড়ে তার দিকে গেলাম, তার পাশে বসে টেনে তুলে বসাতে গেলাম। আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভেবাচাকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন, তা না করে আমার হাত ধরে টানছেন। আমি সাথে সাথে বউকে কোলে করে নিয়ে বিছানার কাছে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। আমি উঠতে চাইতে সে আমার হাতটি শক্ত করে ধরে বলল, ইচ্ছে করে এভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করে মিম দীর্ঘশ্বাস ছাড়লো। আমার বুকের ভেতরটাও দুমড়ে মুচড়ে গেল। আমারও তখন খুব বলতে ইচ্ছা হচ্ছিল। কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু পারলাম না, কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে মিম আমাকে ঠেলে বিছানা
বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে, যার কারণে কোলে করে উঠাতে হলো। বুঝতে আর বাকি রইল না, এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। নিজের মাথায় নিজে টোকা দিয়ে হাসতে লাগলাম। এভাবে আমার বউয়ের সাথে খুনসুটি আর প্রেম ভালোবাসায় পার হয়ে গেল 2 বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমরা। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকে বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি বউয়ের পেটে চুমু দিয়ে অফিসের দিকে রওনা দিলাম। মিমকে হসপিটালে ভর্তি করা হয়। বাইরে সবাই পায়চারি করছে। আমিও মায়ের ফোন পেয়ে ছুটে আসলাম হসপিটালে। মা আমাকে দেখে আমার বাবুটাকে কোলে দিয়ে বলল, বাবারে, তোর ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। আমরা নাতনি পেলাম। বাবা মা দুজনেই বেশ খুশি। শুভ বলল, মা সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ও কি ভালো আছে? মা চুপ করে আছে। আজাদ বলল, ভাবি ভেতরে শুয়ে আছে। আমি আর কিছু না বলে বেবিটাকে আমার মাকে দিয়ে হাসপাতালের রুমের দিকে ছুটে যায়। হাসপাতালের বেডের কাছে গিয়ে দেখি সে চোখ বন্ধ করে আছে। ভয়ে আটকে উঠলাম, কারণ অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা। সেই ভয়ে বাচ্চা নিতে চাইনি আমি, কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়ে কি তবে? না, আর ভাবতেই পারছি না। এখনো মিম চোখ বন্ধ করে রেখেছে। ওর নিঃশ্বাস আছে কি নেই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না। তাই মিমকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করে ফেললাম। সাথে সাথে কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম আমি। পরে দেখি মিম আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভেবেছিলে তোমাকে একা রেখেই চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? আমিও তখন মিমকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়বো না কখনো। সম্মানিত ভিউয়ার্স, একটা নারী চাইলে সবকিছু করতে পারে। সে একটা পুরুষকে খারাপও করতে পারে, ভালোও করতে পারে। প্রত্যেক বউয়ের মনে যাতে এরকম ভালোবাসা জেগে থাকে তার স্বামীর জন্য। স্বামীরা যেন দায়িত্ববান হয় বউয়ের প্রতি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।